নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি দেখো ভুট্টার পাকোড়া বা ভুট্টার ভাজিয়া, যেটা কিন্তু বর্ষার সময় খেতে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে তোমার আমেরিকান ভুট্টা। এই ভুট্টাটা কিন্তু একটু মিষ্টিটাও বেশি হয় আর নরমও হয়, যেটা দেশি ভুট্টার থেকে কিন্তু বেটার। তার জন্য দেখো ভুট্টাটাকে কিন্তু আমি সুন্দর করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আর এত সুন্দর লাগছে, একদম খুব নরম ছিল কিন্তু ভুট্টা দুটো। এবার এটাকে দেখো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি আগে ধুয়ে নেব। ধোয়াটা এখানে দেখানো হয়নি, আমি কিন্তু ধুয়ে নিয়েছি সুন্দর করে। মানে ভুট্টাটা কিন্তু কভার থাকে, তারপরেও একটু ধুয়ে নিলে মনের শান্তি হয়। এই যা এবার দেখো আমি এটাকে কিন্তু কুকারে ছিটি লাগাবো। তার জন্য আমি ভুট্টাটাকে একটু ভেঙে দিলাম যাতে ভিতরে সুন্দর করে যায়। এবার দিয়ে দেবো অল্প একটু জল, আর সেই জলের ভিতরে দিয়ে দেবো সামান্য একটু লবণ। ভুট্টাটা কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, এই জন্য যদি একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু যখন আমরা ভাজিয়াটা বানাবো তখন ভিতরে কিন্তু কোনো কাঁচা পান থাকবে না, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তার জন্য দেখো আমি এখানে 2 সিটি দিয়ে নিয়েছিলাম। ভালো সিটি যদি ওঠে তাহলে 2টো দিলে হয়ে যাবে, না হলে 3টে 4টে দিতে হবে। এবার দেখো আমি আগে হাতের সাহায্য করছিলাম, তাতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সিটি হয়ে যাওয়ার পরে ভুট্টাটা আমি বের করে নিয়েছি। এবার আমি এটাকে কিন্তু হাত দিয়ে না করে আমি চাকুর সাহায্যে করব, যাতে আমার কিন্তু সহজে হয়ে যায়। আর এতে কি বলো তো, ভিতরের যে ভুট্টার ভিতরে যে ময়লাটা থাকে, মানে এটা থাকে, গাছটা থাকে, সেটাও কিন্তু বেরোয় না, আর সুন্দর করে ভুট্টাগুলো আমার বেরিয়ে যায়। এভাবে কিন্তু আমি দেখো সমস্ত ভুট্টা কিন্তু বের করে নিয়েছি, আর খুব সহজে কিন্তু বেরিয়ে গেছে। এটা যদি আমি বিনা সেদ্ধই করতাম তাহলে আর একটু সময় লাগতো করতে। যাক, এবার উপকরণগুলো দিয়ে দিই। ভুট্টার ভিতরে দিয়ে দিলাম কিন্তু এবার 4 চামচের মতো হচ্ছে তোমার চাউলের আটা, আর স্বাদ অনুযায়ী দিয়ে দেবো কিন্তু লবণ। আর এখানে আমি দিয়েছি 3 চামচের মতো বেসন দিয়ে দিয়েছি। আর ওই সাধারণ উপকরণ যা ঘরে থাকে। আর এর ভিতর আমি দিয়ে দিয়েছি হলুদ, তারপর তোমার হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, বেশ একটু বেশি তোমার পেঁয়াজ কুচি, আর হচ্ছে ধনেপাতা ছিল না, সামান্য ছিল, সেটাই দিয়েছি। বেশি থাকলে আর একটু বেশি দিলে আরও ভালো হতো। আর এবার আমি দেখো 1 ইঞ্চির মতো আদাকে ছুলে রেখেছিলাম, সেটাকেও কিন্তু আমি দেখো গ্রেট করে দিচ্ছি। আদাটা গ্রেট করে দিলে না খুব সুন্দর টেস্ট হয়, আর খেতে পকোড়াটা সত্যি অসাধারণ হয়েছিল। আমি অল্প করে বানিয়েছিলাম, লাস্টে দেখে যে ভাগেই মিটছে না, জানো। বরকে বললাম আর 1 কিলো নিয়ে এসো, তো আবার বানাবো সুন্দর করে। যাই হোক, এবার দেখো হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে আমি মেখে নেব। দেখো কিছু কিছু জিনিস কিন্তু নিজেদের হাতেও থাকে, যার জন্য সেটা কিন্তু খেতেও আরও সুন্দর হয়। এটাকে যত আমি মাখাবো না তত কিন্তু আরও সুন্দর হবে। আর যখন পকোড়াটা বানাবো তখন যদি হালকা হয়ে যায় পকোড়াটা ভাজার সময়, তাহলে বুঝবো যে সত্যি সুন্দর হয়েছে। দেখো আমি আরও 1 চামচ দিয়ে দিয়েছি, এখানে আমার মনে হচ্ছিলো আঠাটা কম হয়ে গেছে। এরপর আমি একটু জলও দেবো, জল দিয়ে ওটাকে আর একটু নরম বানিয়ে নেব, না হলে কিন্তু কড়ক হয়ে যাবে। এভাবে আমি ভুট্টাটা করে নিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি, খুব কম সময়ে কিন্তু ভুট্টাটা আমার মানে পাকোড়াটা বনে যাবে। যদি আমি এটা সেদ্ধ না করে বানাতাম তাহলে কিন্তু আমার বেশি সময় ধরে ভাজতে হতো, আর ওতে সময়টাও বেশি লাগতো। অনেক সময় কী বলো তো, পুড়ে যেত। আর যদি লো ফ্লেমে করতাম তাহলে ওটা নরম হয়ে যেত। এই জন্য সেদ্ধ করে নিলেই সব থেকে বেটার অপশন। এবার উপর থেকে দেখো দিয়ে দিলাম একটু কালো জিরে। আমাদের বাঙালিদের কিন্তু ভাজা পোড়া একটু কালো জিরে না হলে মনে হয় টেস্ট হচ্ছে না। এবার কড়াইতে তেল, আমি সাদা তেল গরম করে নিয়েছিলাম, তার ভিতর দেখো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু পাকোড়াগুলো দিয়ে দিয়েছি, যাতে শুরুতেই আমার পাকোড়াগুলো জ্বলে না যায়। ব্যাস, এবার আর কি পাকোড়াগুলো সুন্দর করে ভাজতে হবে। দেখো ভাজা যখন মানে আমি পাল্টিয়ে দিচ্ছি তখনই মনে হচ্ছে যে না, আমার ভাজার সময়, পাল্টানোর সময় মনে হচ্ছিলো যেন পকোড়াগুলো সত্যি আমার হালকা হয়ে যাচ্ছে। আর এরকম করলেই কিন্তু মানে হলেই কিন্তু খেতে সুন্দর লাগে। এবার দেখো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এদিকে বাচ্চারাও কিন্তু খাওয়ার জন্য রেডি আছে। এই জন্য আমি একসঙ্গে সবগুলো ভাজি না, যে যখন যে খেতে থাকে সেটাই দিতে থাকি, কিন্তু মানে অনেকগুলো একসাথে করে নিয়ে তারপরে খাবো সেটা হয় না। আসলে বাচ্চারা সেটা মানতেও চায় না। এভাবে তেলটা আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে তেলটা আমার হয়ে যায়। যাই হোক, ভালো ভালো লাগলো, অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে।